الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا. اللهم صل وسلم وبارك عليه. ওয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ইমামে আহলে সুন্নাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2026। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা জালালউদ্দিন ইসলামাবাদী, সুপার ওয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা জুনাইদুল হক আল কাদেরী সাহেব, বারাক জনাব আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মাওলানা জুনাইদুল হক আল কাদেরী সাহেব, মাহফিলের বিশেষ বক্তা মাওলানা নিজামুদ্দিন আল কাদেরী সাহেব, মাওলানা এনামুল করিম কাদেরী সাহেব সহ এই মুহূর্তে মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদ পরবর্তী পবিত্র শাওয়াল মাস
আর কয়েকদিন পরে হজ্জের ফ্লাইট শুরু হবে। একটি মাহিন্দ্র ঘন সময়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নিয়ত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তি যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 811 কোটি মানুষের বাস। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে মাত্র 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 195টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ 360 অলির বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন, তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ওলামা ইকরাম, একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআন মাজিদের বাণীকে অফ করে দাও। খোদার কসম করে বলছি, এই পৃথিবীর জমিন থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ কখনো মিটাই দিতে পারবে? কোরআন মাজিদ এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে তা নয়, বরং এটি টিউবলাইটের মতো, এনার্জি বাল্বের মতো, সূর্যের মতো, চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনটাকেও, নবীর সুন্নাহ, নবীর মহান আদর্শকে, অনুপম আদর্শকে কখনো পৃথিবীর জমিন থেকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে? যারা নিভাতে চায় তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআন মাজিদের পরশেষে কোরআনের পর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা বলেন?
মুসলমানদেরকে একদল মানুষ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানিস্তানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে নাই। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ঠিক কিনা বলেন? মুসলমানরা যেখানে মাথা চারা দিয়ে উঠেছে, ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ যেখানে আছে, কারণ আমার আল্লাহ মুসলমানদের কাছে তৈলের খনি দিয়েছেন, গ্যাসের খনি দিয়েছেন, লোহার খনি মুসলমানদের হাতে। মুসলমানদের তৈল যদি না দেয়, একটা বিমান তার আকাশে উড়াতে পারবে না। কথা বলেন? সৌদি আরবের হাতে তৈলের খনি, ইরাকের হাতে তৈলের খনি, ইরানের কাছে, দুবাইয়ের কাছে। সুতরাং আমাদের তৈল ব্যবহার করি, আমাদের মুসলমানদের উপর তোমরা অত্যাচার করবা, আমাদের উপর বম্বিং করে আমাদের মেরে ফেলবা। ইরান এটা ভালো করে বুঝেছে। এজন্য ইরান তারা বলছে, যুদ্ধ যেহেতু করছি, জীবন যায় যাক, মুসলমানদের অস্তিত্বকে পৃথিবীর জমিন থেকে মিটাই দিতে দিব না। আমার দেশের যারা মরণ, তারা তো মনে করছে যুদ্ধ করছি আমরা, সব নিঃশেষ করে দিব, নিঃশেষ করে দিব। আল্লাহর কি মহান মেহেরবানি, ইরান এখনো টিকে আছে, ঠিক কিনা বলেন? ইরান এখনো টিকে আছে, এখনো শুধু টিকে নাই, ভালোভাবে টিকে আছে আলহামদুলিল্লাহ। বিজয়ের পথে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূর নয়, ইনশাআল্লাহ ইরানের কাছে মাপ চাইতে বাধ্য হবে। সেই প্রসেসিং চলতেছে। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস শয়তানের হেডমাস্টার, এই শয়তানের হেডমাস্টারটা প্রথম আক্রমণ করলো মুসলমানদের উপর আফগানিস্তান। আফগানের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে, কিন্তু আফগানের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। কারণ আফগানিস্তানের পতাকায় লেখা আছে তাওহীদ ও রিসালাতের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দুটো দেশের পতাকায় এই তাওহীদ আর রিসালাত লেখা। একটি হলো আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, সৌদি আরবের জাতীয় পতাকায় কলেমা লেখা, তাওহীদ ও রিসালাতের কলেমা। আরেকটি রাষ্ট্র হলো আফগানিস্তান, আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় আমাদের কলেমা লেখা। আফগান মুজাহিদরা সোচ্চার, তারা আমেরিকা রক্তচক্ষুকে ভয় পায় না, ঠিক না? ওরা ওদের বানানো কোকা কোলা পেপসি খায় না, নিজেরা তারা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আফগানের জমিনে মরা লাশগুলো চিকচিক করছিল। ওরা মনে করছে আফগানের পর বোম্বিং করে আমরা নিঃশেষ করে দিয়েছি, নিঃশেষ করে দিয়েছি, ওদেরকে আর মনে হয় মাথা জাগাতেই পারবে না। আল্লাহর কি মেহেরবানি, অল্প কিছুদিনের মধ্যে আফগান আবার আগের জায়গায় ফিরে এসেছে। শুধু আগের জায়গায় নয়, আগের চেয়ে ভালো জায়গায় তারা আছে এখন। আফগানের জমিন থেকে ইসলামকে মেটাতে পারে নাই, আল্লাহর কোরআনকে মেটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করলো ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। ইরাকের জমিন থেকেও ইসলামকে মিটাই দিতে পারে নাই, পারবেও না। কারণ ইরাক এত পবিত্রতম ভূমি, ইরাকের মধ্যে আছেন ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শের খোদা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক। আমার রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী। আল্লাহু আকবার বলেন। সেই আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিনে শোয়া, ইরাকের জমিন থেকে ইসলামকে মেটাতে পারে নাই। পারছে নাকি? পেরেছে? পারবে না, কারণ ইরাকের জমিনে শোয়া আছেন আরেকজন বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ বলেন।
ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি আমরা মাযহাব মানি কি মানি না? কারা কারা মাযহাব মানে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মাযহাব তরিকা যেখানে। আমরা মাযহাবী, আমরা লা মাযহাবী নই, ঠিক কিনা বলেন? আমরা সালাফি নই। অধিকাংশ সালাফি খালাফ করে। লা মাযহাবী নই, ওয়াহাবী নই, সালাফি নই। আমাদের পরিচয় আমরা সুন্নি। বলেন আমাদের পরিচয় কি? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা ঝলমল করে জ্বলবে, চেহারাগুলো প্রাজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন আরেকদল মানুষের চেহারা কুৎসিত কালো, কদাকার, মলিন হয়ে যাবে। তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন। শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানিতে তাফসীর করেছেন, কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। আর যাদের চেহারাগুলো কুৎসিত কালো হবে, চেহারা মলিন হয়ে যাবে, এরা আহলুজ যায়গ ওয়াল বাতিল, এরা হলো বাতিলপন্থী, যারা ওয়াহাবীদের দোসর ছিল। কথা বলেন, সাবধান। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি। কথা বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটি নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিস 4444 নম্বর হাদিস। আমার রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি বিখ্যাত সাহাবী, নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন তিনি। নবীর ১,২৫,০০০ সাহাবীর মধ্যে ১৩০ জন ছিল মুফতি সাহাবী, ফকিহ সাহাবী। ১৩০ জনের মধ্যে ১০ জন ছিল সেরা। ১০ জনের সেরা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। ওনার নাম হলো রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তার কাছে একটা লাঠি চাইলেন। সাহাবী বললেন, হুজুর লাঠি দিয়ে কি করবেন? বলে, আজকে আমি সত্য পথটা চেনাই দেব। মহেশখালের মানুষ, সত্য পথ আমাদের চিনে নিতে হবে। আমার রাসূল নট থিওরিক্যাল, নবীজি প্র্যাকটিক্যাল সিরাতে মুস্তাকিমের পথটা চিনাই দিচ্ছেন। এখানে আমরা যারা আছি সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? কি বলেন, চাই না? আমরা যে চাই তার প্রমাণ আছে। আমরা 5 ওয়াক্ত নামাজে, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব আর সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে 32 বার সিরাতে মুস্তাকিম চাই। ফজরের নামাজের বলি 4 বার, 2 রাকাত সুন্নতে 2 বার, আর 2 রাকাত ফরজে 2 বার। আমরা যখন ফজরের সুন্নত নামাজ পড়ি তখন 2 রাকাতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কিনা? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতগুলো বলার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বহুমাত্রিক জগতের রব, আপনি রহমান, আপনি রাহিম, দয়ালু দাতা, আপনি বিচার দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই জন্য আপনার জন্য সকল প্রশংসা। মানপত্র করলাম আমরা আল্লাহর জন্য। আল্লাহ, আমরা যে আপনার এত প্রশংসা করলাম, আপনি রহমান, আপনি রাহিম, আপনি রব্বুল আলামিন, আপনি মালিক ইয়াউমিদ্দিন, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। সুতরাং আপনি আমাদেরকে একটা জিনিস দেন। কি লাগবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, এই পথে আমাদেরকে পরিচালিত করুন। সরল ও সঠিক
পুণ্যপন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কারা সেই প্রিয়জন? আমার আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন প্রিয়জন কারা। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষ হলো মোনামানায় নিয়ামত প্রাপ্ত। আল্লাহ এদের পথে আমাদের পরিচালিত করুন। বলে নাই যে কোরআন সুন্নাহর পথ হলো হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ বলে নাই যে হেদায়াতুল কোরআন, তরিকুল কোরআন ওয়াস সুন্নাহ, এটা বলে নাই, বরং নবীর পথ, রাসূলদের পথ, শহীদদের পথ, সিদ্দিকদের পথ, আল্লাহওয়ালা সালেহ আল্লাহওয়ালাদের পথ। হক্কানি পীর ওলিদের পথ বাদ দিয়া, সালেহদের পথ বাদ দিয়া তুমি কখনো সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবা না। কথা বলে, সিরাতে মুস্তাকিম হলো ব্যক্তি, ব্যক্তির পথে চললে, ব্যক্তিকে অনুসরণ করলে আপনি সিরাতে মুস্তাকিম পাবেন। যারা বলে কোরআন মানে হাদিস মানে পেয়ে যাব, না, কোরআন এবং হাদিস মানলা পাবা। কোরআন হাদিস মানার সাথে সাথে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরকে মানতে হবে। উলুল আমর হচ্ছে মুজতাহিদ ফুকাহা, যারা ফকিহ, এরা হচ্ছে উলুল আমর। সুবহানাল্লাহ বলেন। তাদের একজন অন্যতম হলো ইমামুনাল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। 100 বার আমার আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি যায় না? আল্লাহকে যেমন স্বপ্নে দেখা যায়, আমার নবীজিকে স্বপ্নে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে এসেছে, রাসূল নিজেই বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমাকে দেখলো স্বপ্নে, ওই লোকটি সত্যি আমাকে স্বপ্নে দেখছে, শয়তান আমার আকৃতি নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমন পরা কপাল বের হয়েছে, কোন নবীকে দেখা যায় না, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। রাসূল বলে দিয়েছেন লা তামাসসুন নারু আবাদা, ওই লোককে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মান রাআনি, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেরেছে, জিয়ারত পেয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রাআ মান রাআনি, আর কোন তাবি যদি কোন সাহাবীকে দেখে, তাহলে তিনিও তাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আমরা যে ইমাম আজম আবু হানিফাকে ফলো করি, অনুসরণ করি, উনি 1 নয় 2 নয় 18 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। সাহাবীকে যিনি দেখেন তাকে কি বলা হয়? তাবিঈ বলেন না। কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা সাহাবীদের একনিষ্ঠতার সাথে অনুসরণ করবে, আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট। সুতরাং সাহাবীকে যে অনুসরণ করবে, তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আমরা এমন একজন ইমামকে মানি যাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, উনি তাবিঈ ছিলেন। আর তোমরা যারে মানো, টাইওয়ালা, কোট পরা, প্যান্ট পরা, ঠিক কিনা? আছে না? আছে না? নাই? আমাদের পশ্চিম দিকে যারা পিস টিভির প্রবক্তা কিছু আছে, আমার দেশের কিছু মানুষ আছে, তাদেরকে অনুকরণ করে ওরা যা বলে, ওইখানে যখন বৃষ্টি হয় বাংলাদেশে তখন ছাতা ধরে। আছে না? এরকম কি এরকম নাই? কিন্তু আমরা যাকে মানি তিনি ইমামুল আযম আবু হানিফা। 90,000 ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। 6,500 শিক্ষক, যিনি রমাদান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 55 বার 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। এখন তো আমার দেশের কিছু মৌলবী
যাদের টিকিট শেষ হয়ে গেছে, টিকিট শেষ হওয়া কিছু মানুষরা ছিল যারা বলেছে তাদের কিছু দোষক আমাদের মাদ্রাসার সিলেবাসের মধ্যে নবম দশম শ্রেণীর আকাইদ ফিক এই সিলেবাসের মধ্যে নবী রোজা মোবারক জিয়ারত করার চ্যাপ্টারটাই উঠাই দিছে। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কি বলেন আপনার আমার নবীর রওজা মোবারক জিয়ারত করা যাবে না? যদি ইমাম আজম আবু হানিফা 55 বার নবীজির রওজা মোবারকে যেতে পারেন, আমাদের কি হলো? আমরা কেন যেতে চাই না? আমার বুঝে আসে না। আল্লাহর কোরআনের আয়াত লেখা নবীর রওজা মোবারকের সামনে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই পৃথিবীর কেউ যদি কোনো গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি অন্যায় করে, পাপের কাজ করে, আত্মার প্রতি জুলুম করে, আপনার কাছে আপনার হীন হায়াতে আপনার জীবিত অবস্থা আপনার কাছে এসে আপনাকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনের গুনাহ আপনি নবীর উসিলায় মাফ করে দিব। এটা তো উসিলাই স্বীকার করে না বেকুবগুলো। বলে উসিলা লাগে না, আছে না নাই? বলে উসিলা কিসের? উসিলা স্বীকার করে না, অথচ কোরআনে আল্লাহ বলেন উসিলার কথা বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সফলতা অর্জন করতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। উসিলা হতে পারে হক্কানি পীর মাশায়েখগণ, উসিলা হতে পারে নবী রাসূল সিদ্দিক শুহাদা সালেহিনগণ, উসিলা হতে পারে নেক আমল, উসিলা হতে পারে রোজা, উসিলা হতে পারে হজ, উসিলা হতে পারে কোরআন। আল্লাহু আকবার বলেন। এগুলো উসিলা হতে পারে। আপনি উসিলাকে বাদ দিবেন? পৃথিবীর প্রথম মানব হযরত আদম সফিউল্লাহ, আগমনের দিক থেকে যিনি প্রথম নবী, তিনি আমার নবীর উসিলা ধরে মাপ পাইছেন। তোমরা যারা বলো আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, ঠিক আছে, প্রথম মানব, প্রথম নবী তিনি, কিন্তু সৃষ্টিতে প্রথম হলো আমার নবীজি। আমার নবী হলেন সৃষ্টির মূল। সুবহানাল্লাহ, উনি আউয়ালুল মুসলিমিন। কোরআন সে কথা বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি মানুষদেরকে জানাই দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হলো আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, লা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো শরীক নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহর কোনো শরীক আছে নাকি? লা শারীকা লাহু। আল্লাহর সাথে কোনো দেবতাকে মিলানো যাবে নাকি? আর এই কথা বলবার জন্য আপনি আদিষ্ট হয়েছেন, আপনি বলে দিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলবার জন্য আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি রাসূল হচ্ছি পৃথিবীর প্রথম মুসলমান। আমার রাসূল বসে আনা আউয়ালুহুম ফিল খালকে, আমি আগমনের দিক থেকে প্রথম নয়, আমি সৃষ্টিতে হলাম প্রথম, আর আগমনের দিক থেকে প্রথম হলেন আদম সফিউল্লাহ। আদম নবী একটু মিস্টেক করেছেন, নবীরা কখনো গুনাহ করে না। ইন্না আম্বিয়া আল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমামুনা আল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন আল ফিকহুল আকবারের মধ্যে বলে দিয়েছেন, আল আম্বিয়া মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ সগীরা কবিরা শিরক বিদআত থেকে তারা মুক্ত,
তাদের কোনো সগীরা ছিল না, কবিরাও ছিল না, সকল গুনাহ থেকে নিষ্পাপ। আর আমার নবী হচ্ছেন ইমামুল মাসুমিন, সমস্ত মাসুম নবীদের ইমাম হলো আমার নবীজি। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সামান্য একটু মিস্টেক করেছি। দীর্ঘ 3 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে তিনি বললেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু, তুমি কিভাবে মুহাম্মদকে চিনলা? আমি তো এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই তাকে, অথচ আমার নবীর সৃষ্টির প্রথম। সুবহানাল্লাহ বলেন। বলে, আল্লাহ আপনি যখন আমারে 60 হাত 60 গজ লম্বা বানালেন, 60 জিরাআন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি আমির রূহিকা, আমার ভিতর রূহ ফুৎকার করলেন, মাথাটা জাগায় দেখলাম মানুষের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে আমার বুঝতে বাকি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। ঈমানের 2টা পার্ট। প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্টটার নাম হলো রিসালাত। তাওহীদ হলো বীজ। তাওহীদ কি? বীজ, বীজ মূল। রিসালাত হলো বীজ লাগাতে হয় মাটিতে, সয়েল মাটি, মাটি হলো রিসালাত। কোনো গাছ হবে না যতক্ষণ পর্যন্ত বীজটা মাটির মধ্যে আপনি না লাগাই দিবেন। আপনারা তরমুজ খান কিনা? খান না? তরমুজ খান না? তরমুজ খাওয়ার সময় বীজ আছে না নাই? কালো কালো বীজগুলো লাগে না নাই মুখে? এই বীজ যখন আবার জমিনে দিবেন তখন বীজ থেকে গাছ হবে। বীজ হলো তাওহীদ, আর গাছটার নাম, গাছটা যে মাটিতে দিবেন মাটিটার নাম রিসালাত। আর সিজন যেটা আবহাওয়া, এটার নাম হলো আদব। আল্লাহু আকবার। আদব যদি ঠিক থাকে, গাছ যদি, মনে রাখবেন গাছ হবে যদি আপনার মাটি ঠিক থাকে, বীজ যদি ঠিক থাকে, বীজটা যদি পরিপক্ক হয়, আর মাটি যদি ঠিক থাকে, আবহাওয়া যদি ঠিক থাকে, বীজটা আপনি গেড়ে দিয়ে আসেন, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন মাটিটা ফেটে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হয়েছে। চারা গাছটার 2টা পাতা, একটা হলো তাওহীদ আর আরেকটার নামই হচ্ছে রিসালাত। একটা কি? গাছটা যখন আস্তে করে চারা গাছ হলো, মাঠের আপনি গাছটার নিচে মাটিটা সমান করে দেন, মাটিটা একটু নরম করে দেন, আপনি একটু এবার পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাইবে, এটার নাম হলো নামাজ। আরেকটা পাতা গজাইবে, একটু পানি দেন, সার দেন, এটার নাম হলো যাকাত। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাইবে, এটার নাম হলো হজ। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা ডাল গজাবে, ডালটার নাম হলো ঈমানের শাখা। আল ঈমানু বিদ'un ওয়া সাব'উনা শুবা, ঈমানের 77টা শাখা আছে, সর্বোত্তম শাখাটার নাম হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো প্রথম শাখা। দ্বিতীয় শাখার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 77তম শাখাটার নাম আল ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাই ফেলা, এটার নামই হচ্ছে একেবারে ঈমানের সর্বনিম্ন শাখা। গাছটা যখন বড় হবে, চতুর্দিকে কিছু আগাছা থাকবে কিনা বলেন না? গাছের ডানে বামে চতুর্দিকে আগাছা থাকে না নাই? দক্ষ কৃষক যখন বুঝে গাছটাকে বড় হতে দেয় না আগাছাগুলো, তখন নিড়ানি দেয়। আমি মনে করি শেরে বাংলা স্মৃতি সংসদের উদ্যোগে আজকের আয়োজিত এই মাহফিলটা হলো আমার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার গাছের চতুর্দিকে যে আগাছা কতগুলো জন্ম হয়েছে, এই আগাছাগুলোকে নিড়ানি দিতে হবে। বলেন কি দিতে হবে? নিড়ানি দেওয়ার মাহফিল। আমাদের ঈমান আকীদা যেন মজবুত হয়। বলেন আমাদের ঈমান আকীদা যেন কি হয়? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? বলে, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? 60 হাত লম্বা, 60 গজ,
7.5 বস্তা ভিতরে রুহু দিলেন, মাথা ফুৎকা দিলেন। আমি মাথাটা জাগায় দেখলাম মানুষের রুকুড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটা লিখলেন, ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করেন। আল্লাহ বলেন, আদম সত্য কথা বলেছিস, যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, এই কুল কায়নাতের আমি কোনো কিছু বানাতাম না, ইভেন এমনকি আদম তোমাকেও বানাতাম না। সে আফগানের জাতীয় পতাকায় কলেমাটা লেখা, ইরাকের জাতীয় পতাকায় কলেমা লেখা, ইরাকের জায়গায় ইরাক থেকে ইসলামকে মিটাতে পারে নাই, কারণ ইরাকের মধ্যেও তারা এই কলেমাটাকে ইউজ করে থাকেন বিভিন্ন জায়গায়। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সংসদ ভবনে স্পিকারের পিছনে কলেমা আছে না নাই? বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অফিসের পিছনে, তার পিছনে ওই কলেমাটা আছে না নাই? আগে এক সময় ছবির সংস্কৃতি ছিল, ছবির সংস্কৃতিকে বাদ দিয়ে এখন কলেমা তাওহীদ এবং রেসালাত খচিত সুন্দর ক্যালিগ্রাফি দিয়ে দিয়েছে। আমার দেশের যারা বলে একসাথে কলেমা লেখা সেরেক, তাদের মুখে কুলুপ ফেপে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যারা বলতো একসাথে কলেমা লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ লেখা যাবে না, তাওহীদের রিসালাত একসাথে করা যাবে না, আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক, খালেক আর মাখলুক এক জায়গায় লেখা হবে না, এখন কি ফতোয়া দিবা তোমরা? এখন কোথায় ফতোয়াবাজি তোমাদের? তাহলে আমাদের কলেমা ঠিক আছে না নাই? তাওহীদের রিসালাতের কলেমা আমাদের ঠিক আছে না নাই? আমাদের কলেমা ঠিক আছে, তবে কলেমা চোররা যেন কলেমা যেন চুরি করতে না পারে, আমাদের সাবধান হতে হবে। কথা বলেন, যারা বলেন, এটা আমাদের সাবধান হতে হবে। ইমামুল আজম এত বড় পণ্ডিত ছিলেন, ইরাকের জমিনে যিনি শোয়া, উনি তো মাযহাবের ফাউন্ডার ছিলেন, হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। আমরা কেন মাযহাব মানি? মাযহাব এজন্য মানি যেহেতু আমরা সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না। বলে আপনারা কি লেখাপড়া করছেন, পারেন না কেন? আমরা কেমনে পারবো? ইমাম আজম আবু হানিফার পরবর্তীতে যারা ছিলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, এরাও তো ইমাম আজম আবু হানিফাকে মানতেন। কেউ শাফি মাযহাবকে মানতেন, কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে মানতেন, কেউ ইমাম মালিককে মানতেন। এজন্য বাবা ভালো করে শুনবেন, আমরা মাযহাব মানি যদি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না। আপনি যদি গাড়ি চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার, কিন্তু আপনি গাড়ি চালাইতে পারেন না, ড্রাইভারও রাখেন না, ভাবটা দেখান যে আপনি গাড়ি চালাইতে পারেন। এইরকম লোক যদি গাড়ি চালাইতে পারে, গত কয়েকদিন আগে পদ্মা নদীতে পাটুরিয়া ঘাটে যে অবস্থা হলো, ড্রাইভার গাড়ি রেখে গেছে চা খাইতে, দৌলতদিয়া পাটুরিয়া ঘাট বলে, এই দৌলতদিয়া ঘাটে ড্রাইভার গেছে কি খাইতে? চা পানি খাইতে গেছে। ছিল হেল্পার, ও তো ড্রাইভার না। ও মনে করছে আমিও পারবো, সারে পারলে, উনি পারলে আমি কেন পারবো না? উনি যাই স্টার্টিং এ বসে, ফেরির সিস্টেম তো আলাদা, ঘুরাইতে হয়, কাটতে হয়, সিস্টেম করতে হয়। ও যায় যখন সিস্টেম না বুঝে, ব্রেকে চাপ না দিয়ে পিক আপে চাপ দিছে, গাড়ি গেছে কোথায়? নদীতে একেবারে শেষ। মুহূর্তের মধ্যে 40টা তাজা পান নিঃশেষ হয়ে গেল। আমার দেশের যারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারে না, আর বলে আমরা কোরআন হাদিস মানি, মাযহাব টাযহাব মানি না, আমি মনে করি ওই গাড়ির যে যাত্রীর যে গতি, ওই গাড়ির যাত্রীর যে অবস্থা হয়েছে দুনিয়াতে, পাটুরিয়া ঘাটে যে অবস্থা হয়েছে, দৌলতদিয়া ঘাটে হেল্পারের যে অবস্থা হয়েছে, আমি শুনছি ড্রাইভার এটা দেখে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। সত্য কিনা যে তাই হয়। আমার দেশের যারা মাযহাব বিশ্বাস করে না, কোরআন মানি, হাদিস মানি, অথচ কোরআন হাদিস ভালো করে পড়তেও পারে না, তারা জ্বালায়। তো উনি যেমন ওই ব্রেকের জায়গায় পিক আপ এমন দাবাই দিছে, গাড়ি গেছে খালি, এদের অবস্থা হবে ওই রকম, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে দেখবেন এদের অবস্থা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আব্দুল্লাহ মাসউদ কিবলা, আব্দুল্লাহ লাঠি দাও, লাঠিটা নেওয়ার পরে নবীজি মাটির করে সোজা একটা দাগ টানলেন,
বলেন হাজা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদ, সিরাতুল মুস্তাকিম। এইটার নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। সোজা রেখা টানলেন, বলে এইটার নাম সিরাতে মুস্তাকিম। এই সোজা পথটা আমরা চাই। ফজরের সময় বলি 4 বার, কয়বার? 2 রাকাত সুন্নতে 2 বার, 2 রাকাত ফরজে 2 বার। জোহরের সময় বলি 10 বার, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 আর 4 14 বার। আসরের সময় বলি 4 বার, 14 আর 4 18 বার। মাগরিবের সময় 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত 5 বার, 18 আর 5 23 বার। এশার নামাজে 4 রাকাত সুন্নতে 4 বার, 23 আর 4 27 বার। 2 রাকাত এশার নামাজে 4 রাকাত ফরজে 4 বার, 27 বার। 2 রাকাত সুন্নতে 2 বার, 29 বার। 3 রাকাত বেতেরে 3 বার, 29 আর 3 মোট 32 বার আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহু আকবার বলেন। প্র্যাকটিক্যাল নবীজি দেখাই দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কোনটা। 3 6টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন, সোজা রেখার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা বক্র পথ টেনে দিলেন। বললেন হাযিহিস সুবুল, এগুলো অনেক পথ। অফি কুল্লি সাবিলিন শাইতান, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ওই যে 3 6টা পথ, প্রত্যেকটা পথের মাথায় 12টা করে দল আছে। একটায় 12টা হলে 6 12 কত? বলেন না সবাই, 6 12 কত? 6 12 কত? 72। আর সোজা একটা রেখায় মিলে 73টা। আল্লাহ নবী জামে তিরমিজির হাদিসে বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, 73টি দলের 72টি দল জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল যাবে জান্নাতে। কয়টা? একটা দল জান্নাতি, 72টা দল হলো জাহান্নামী। বাতিলপন্থী এরা। তাহলে বাতিল বেশি না হক বেশি? বাতিল বেশি। মনে রাখবেন, বাতিল বাতিল বেশি। নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যা বেশি। সংখ্যা থেকে বিবেচনা করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, শোনো হে আমার, শোনো। আল্লাহু আকবার বলেন। জুলখুয়াইসারা তামিম নামক ব্যক্তি যখন নবীকে বলছেন, হে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি ন্যায় বিচার করেন। আরে তোমার তো দাঁড়ায় গেছে হুজুর, এই লোকটা আপনার এরকম বলে, অনুমতি দেন, আমি গর্দান উড়াই দিব। রাসূলুল্লাহ বললেন, গর্দান উড়াই দিব না, ওর দলে আরো লোক আছে, ও একাই না। ওরা যে ইবাদত করে, ওরা যে নামাজ পড়ে, ওর নামাজ দেখলে তুমি তোমার নামাজকে তুচ্ছ মনে করবা। এই জন্য আপনার নামাজ দেখলে ভুলে যাবেন না, পাগড়ি পটকা দেখলে ভুলে যাবেন না, এই পর্যন্ত দাড়ি দেখলে ভুলে যাবেন না। বলে ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন ভিতরে যায় না। রোজা রাখে উপরে উপরে, ওদের তসবিহ তাহলিল আমল দেখলে তোমরা মনে করবে ওরে বাপরে বাপ, মস্ত বড় বুজুর্গ। কিন্তু মনে রেখো, সব উপরে উপরে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে ফিটফাট, বড় কঠিন অবস্থা। আমার দেশের এরকম কিছু মানুষ আছে না নাই? এদের আকীদার মধ্যে ভেজাল। এরা বলে নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন আমার নবী কি মরে পচে গলে শেষ? ওরা বলে নবীর কাছে যাও কেন, দরকার কি? নাউজুবিল্লাহ বলেন। কোরআন বলে দিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনার ইন্তেকালের পরেও যদি কেউ আসে আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, তাও আল্লাহ তাআলা আপনার উসিলা আপনার উসিলা আপনার উম্মতকে মাফ করে দিবেন। তাহলে আমার নবী আমার জীবনের গুনাহ মাফের উসিলা নয়। ওরা বলে নবী মরে পচে গলা শেষ। নবীর রওজা মোবারকটাকে রওজা বলতে চাই না, কবর কবর কবর। কবর বললে ওদের মজা লাগে। তোমার আমারটা কবর, ঠিক আছে। নবীজিটা সম্মানের সাথে আমরা বলি রওজা আতহারা, রওজা শরীফ। সুবহানাল্লাহ বলেন। কোরআনে রওজা শব্দটা আসছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কারো কবর হবে জান্নাতের বাগান, রওজা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির কবর শরীফটাকে রওজা বলা যাবে না? যাবে না? অবশ্যই যাবে। নবীর ওখানে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই চোখ দিয়ে তো আল্লাহ প্রতি বছরে নেয়, দেখাই তো, যাই তো দেখতেছি হাদিসগুলো উঠাই দিছে কিনা। প্রত্যেক বছরে যাই দেখি
4 লাইনের কবিতা উঠাই দিছে কিনা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালা কাবর নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। আল্লাহু আকবার বলেন। জুদ ওয়াল কারাম, বদান্যতা ওখানে রয়েছে নবীর রোজায়। কি বলেন, আমরা নবীর রোজায় যেতে পারবো না? হাদিস পাকের মধ্যে রাখা, মান জাআনি সায়রান, যে ব্যক্তি অন্য কোন উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি বলেন, আমরা নবীর শাফাআত চাই না? হাদিসে আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর শরীফ রোজা মুবারক জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করতে গেল আমি রাসূলুল্লাহর জিয়ারত করল না, ওই লোকটা আমারে কষ্ট দিল। মান সারানি বাদা মামাতি কান্নামা সারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যেই মানুষটি জিয়ারত করলো, কেমন যেন লোকটি আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। ওরা বলে নবীর শাফাআত লাগে না, নবীজি কিয়ামতের ময়দানে ফেলফেল করে তাকাই থাকবে। আর যারা বলে নাউজুবিল্লাহ, আমার দেশের কিছু বাতিল পন্থী আছে, এরা বলে নবী কিয়ামতের দিন ফেলফেল করে তাকাই থাকবে, নবী কিছুই করতে পারবে না, নবী নিজের খবর নিবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব হলে এই কথা বলে। আবার এই 3-4 দিন আগে এক বেয়াদব বলছে, কয় আয়াতুল্লাহ খোমেনিরে যদি আল্লাহ জান্নাতে নেন, আর কোনো কারণে যদি আমিও ওই জান্নাতে যাই, তাহলে ওই জান্নাত আমি বিক্রি করে দিয়ে আমি জাহান্নামে যাব, যেখানে আয়াতুল্লাহ খোমেনি নেই। আর যারা বলে নাউজুবিল্লাহ, মানে কি পরিমাণ খবিস হলে, আখবাসুন নাস হলে এই কথা বলতে পারে, আমার কাছে অবাক লাগে। জান্নাত মানে আমার বাবার সম্পদ, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন। ও জীবনে জান্নাতে যাইতে পারবে না, ও জানে এটা, ওর যে অ্যাক্টিভিটিস তাতে মনে হয়েছে ওর। তো ও আদার ব্যাপারে জাহাজের খবর নিবি কেন? কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কে যাবে না যাবে একমাত্র জানেন কে? আমরা যা বলি এগুলো ধারণা, একটা লোকটা জান্নাতি হতে পারে, ঠিক কিনা বলেন? কারো ব্যাপারে অ্যাবসলিউটলি অমুকে জান্নাতি, অমুকে জান্নাতে চলেই যাবেন, এই কথা বলার ক্ষমতা আমাদের কারো নাই। এটা শুধুমাত্র বলতে পারে নবীজি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যাদেরকে সার্টিফাই করেছেন তারা জান্নাতি। আমরা মনে করি শুধু 10 জন, 10 জন তো আছে, 10 জনের পরে আরো কতজন নবী বলে দিয়েছেন। আহা, রবি আল আসলামীকে জিজ্ঞেস করছেন, তুমি তো আমার খেদমত করো, কি চাও বলো? হুজুর কি চাইবো, আমি গরিব মানুষ। ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার খেদমতের জন্য যেমন থাকি, আপনার সাথে হুজুর আমি জান্নাতে থাকতে চাই। ও জানে যে আল্লাহ নবী জান্নাতুল ফেরদাউসে থাকবে, ও বুঝে শুনে চাইছে। দেখেননি কারবার, বলে যে আমি চাইতে যাই না, গরিব মানুষ, হুজুর আমি কি বলবো কিনা। বলে যে আমি হুজুর এই দুনিয়াতে যেমন আপনি যে রুমে থাকেন, আপনার হুজরা মোবারকে আপনার পায়ের নিচে আমি থাকি, রাতেও আপনি উঠলে একটু পানির ব্যবস্থা করে দিই, উজুর ব্যবস্থা করে দিই, ইস্তেঞ্জা কি মানে যাবে সব করে দিই, ঠিক হুজুর এইরকম যেন জান্নাতে আমার একটু হলে আপনার পায়ের নিচে জায়গা দিয়ে। বলে আমি চাইতে জানি না। দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, তুমি আমার একটু সাহায্য করবা, বেকাসরাতি সুজুদ, বেশি বেশি করে একটু সিজদা করবা। আরেক সাহাবী নবীজি পানি খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, আঙ্গুর খাওয়াইছে। নবী বলেছেন কি চাও বলো? বলে হুজুর আমি কি আর চাইবো, আমার একটা উট দেন। নবীজি তার একটা উট দিচ্ছে। সুবহানাল্লাহ। কয় আমি তোমার যেটা দিতে চাইছিলাম ওইটা তুমি চাইতে পারো না। আল্লাহু আকবার বলে। আরো চাও, দ্বিতীয়বার চান্স দিলাম। বলে হুজুর কি চাইবো? ও বলছে আমার এবার একটা বকরি দেন, দুধওয়ালা বকরি। হাই হাই, দুধওয়ালা বকরি দাও, দুধওয়ালা বকরি দিয়ে দাও। রাসূল বলেন লাস্ট চান্স চাও হুজুর, ইতিনি কালবান মুআল্লামা, মানে প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা দেন, কুকুর দেন। কুকুর চালা বলে আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নেই, কুকুর পাহারা দিবে। আহা, রাসূল বলেন তুমি যদি আজুজে বনি ইসরাঈল, বনি ইসরাঈলের বুড়ি মা মুসা নবীর কাছে যা চাইছিল ওইটা যদি চাইতা, আজকে তো আমি চাইছিলাম ওইটা তোমারে দিব।
ওইটা দেওয়ার জন্য আমি তোমার জিজ্ঞেস করছি। তুমি চাইলা বকরি, চাইছো উট, আর চাইছো কুকুর। কুকুর অশিক্ষিত কুকুর হলে যদি শিকারি করে, ওই শিকারি খাওয়া জায়েজ নাই। যদি কালবে মুআল্লাম শিক্ষিত কুকুর হয়, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, তাহলে শিকারি করে আনলে ওটা খাওয়া জায়েজ। শিক্ষিতের কি দাম? একটা কুকুর যদি শিক্ষিত হয়, শিক্ষিত মানে তাকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। এই কুকুরটা যদি একটা প্রাণী ধরে নিয়ে আসে, শিকার করে আসে, ওটা খাওয়া আপনার জন্য জায়েজ। আর অশিক্ষিত, প্রশিক্ষণ পায় না এরকম কুকুর যে ধরে আনে, ওটা খাওয়া জায়েজ নাই। তাহলে শিক্ষার কত দাম! একটা কুকুর শিক্ষা গ্রহণ করলে হালালটা হারাম হয়, হারামটা হালাল হয়। আপনি চিন্তা করতে পারেন শিক্ষার কত দাম। সাহাবীরা বলল, হুজুর ওই আপনি যে বললেন আজুজ যে বনি ইসরাইলের বুড়ি মা যা চাইছিল মুসা নবীর কাছে, ওইটা দিতাম। তো কি চাইছিল উনি? আমরা তো জানি না। সাহাবীরা, নবীজি বললেন, চেয়েছিল কি শুনবা? বলে, হ্যাঁ হুজুর, শুনতে চাই। বলে, উনি চেয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালামের ডেড বডি খুঁজে পাচ্ছিল না, ওনার দেহ মোবারকটা খুঁজে পাচ্ছিল না, মিশরের নীল নদী, ওই মুহূর্তেই মুসা আলাইহিস সালাম বললেন, আমরা মিশর ত্যাগ করতে পারতেছি না, ওয়াদা আছে, ওনার দেহটা কাঁধে নিয়ে তারপর যেতে হবে, যেতে পারতেছি না, তাহলে ওনার দেহ মোবারকটা কোথায় আছে কে জানে? বলে, ওই বুড়িমা জানে, পাহাড়ে থাকে, যাও বুড়িমাকে নিয়ে এসো। বুড়িমা, বলো তুমি ইউসুফ নবীর দেহ মোবারকটা কোন জায়গা আছে? মিশর নীল নদী আছে, এটা আমরা জানি, কিন্তু কোন অঞ্চলে আছে, কোন জায়গার মধ্যে আছে, পানির নিচে, এটা বলো। বলে, আনতাহকুম আলী, আপনি আমার জন্য যতক্ষণ ফয়সালা না করবেন, আমি যা চাইবো ওটা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি বলে দিব না। মুসা বলে, বলো, যা চাইবা তাই দিব। মুসা আলাইহিস সালাম মনে করছে কি বা আর চাইবে, না হয় কিছু অর্থ করে চাইবে। ও মা, এমন চাওয়া চাইছে। বলছে, মুসা নবী, আপনি যে জান্নাতে থাকবেন, জান্নাতে যে সিটটা আপনার থাকবে, সুবহানাল্লাহ, ওইটার পাশে আমার একটু দিন। ওইটার আপনার পাশের সিটটা যদি দেন, তাহলে আমি বলবো। আল্লাহু আকবার বলেন। শেখ আলবানিও হাদিসটাকে হাসান বলছেন, সহিহ হাদিস, মুস্তাদরাক আলা সহিহানে আসছে। মিশকাতে শুধু হিন্টস দেওয়া আছে ছোট্ট করে, আজুজ বনি ইসরাইল। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, মা, অন্য কিছু চান, এইটা সারা। নবীদের একটা স্তর আছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবীরা যে স্তরে থাকবে, তুমি বুড়িমা সাধারণ উম্মত, তুমি সেই স্তরে থাকতে পারো না মা। বলে, বাবা তাহলে আমার লাগবে না, দিলে দাও বড়টা। নিয়ম আছে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন চাইবেন তখন ছোট জান্নাত চাইবেন না। আল্লাহ শিখাই দিছে, আল্লাহ নবীও শিখাই দিছে, জান্নাতুল ফিরদাউসটা চাও। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, মুসা রাজি হয়ে যাও, যেহেতু চাচ্ছে রাজি হয়ে যাও, করার কিছু নাই। রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। রাজি হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এখন যান, ইউসুফ নবীর দেহ মোবারকটা কোথায় আছে বলেন। বলে, এই জায়গায় পানি শেষ করো, কাদার নিচে একটা পিতলের বাক্স, বাক্সটা বের করো, দেখবা ইউসুফ নবী। আল্লাহু আকবার বলেন। ঠিকই তো, পানি শেষ করলো, কাদার নিচ থেকে বাক্সটা বের করে নিয়ে আসলাম। মনে হয় এই মাত্র ইউসুফ আলাইহিস সালাম ঘুমাই পড়লেন, অথচ 400 বছর হয়ে গেছে। নবীরা আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা কিনা? জমিনকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রোজা মোবারকায় জিন্নাহ, শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় জিন্দা। সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? সহিহুল বুখারী বর্ণনা, নবীজি আপন রোজা মোবারকায় তাকে প্রথম উঠানো হবে, উঠানোর পরে নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, আপনি মাথা তুলেন, সাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। তাহলে আমরা নবীর শাফাত চাই কি চাই না?
লেখা আছে নবী রওজার সামনে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমার রাসূল বলেন আমি তাদেরকে নিজেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তা আমরা এখানে নবীর সুপারিশ চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাফাআতে মুস্তাফা। আল্লাহু আকবার। আমরা নবীর শাফাআত চাই না? অবশ্যই চাই। ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব। রাসূল বলেন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের প্রথম চান্সে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে যাবে কোথায়? নবীজি বলছে আল্লাহ কম হয়ে যাচ্ছে, আরো দেব। বলে জান এই ৭০,০০০-এর মধ্যে এক একজন আবার ১,০০০ করে সুপারিশ করে জান্নাতে নেবে। বলে আল্লাহ আরো কম হয়ে যাচ্ছে, আরো দেন। বলে তাহলে আর হিসাব নিকাশ নাই, অঞ্জলি ভরে সালাসু হাসায়াত এরকম করে আপনার উম্মত নিব আর জান্নাতে ফেলে দিব। জান কেমন? আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন। গাছটা যখন বড় হলো, গাছটার বিপদ আছে না নাই? এই গাছটা কখনো ঝড় বিপদে পড়ে যেতে পারে না? দক্ষ কৃষক বুঝে গাছটা বিপদে পড়ে যেতে পারে, তখন গাছের সাথে একটা লাঠি দিয়ে দেয়, স্টিক, খুঁটি, খুঁটি দিয়ে গাছের সাথে বেঁধে দেয়। এই যে খুঁটিটা, এরা হলো আল্লাহর ওলি, এরা মাশায়েখ জামা ওলিয়ে কেরাম। তোমরা এখন পীর মুরিদি বিশ্বাস করো না, এই দেশে আবাদ করেছে আল্লাহর ওলিরা। কার উসিলায় সেন্নি খাইলা মোল্লা চিনলা না? মোল্লা চিনলো মরে দেখো। পীর ওলি লাগে না? এদেশে মসজিদ করেছে আল্লাহর ওলিরা, মাদ্রাসা করেছে আল্লাহর ওলিরা, খানেকা করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের বাদ দিলে কোনো অস্তিত্বই থাকবে না। কথা বলা ঠিকই। নির্বাচনের আগে আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যায়, নির্বাচন শেষ তখন আর ওলি আল্লাহ চিনে না। তার মানে বোঝা গেল ভোটের সময় ওলি লাগে, ভোট শেষ হলে আর ওলি আল্লাহর খবর নেয় না। বরং উচিত ছিল জিতার পরেও মাজার জিয়ারত করতে যাওয়া। ঠিক কিনা বলে? জিতার পরেও মাজার জিয়ারত করা, শুকরিয়া তান। কথা বলেন। কিন্তু কয়জনে যায়? কয়জনে যায়? ওলি আল্লাহদেরকে সহ্যই করতে পারে না। ওলিদের মধ্যে আবার ভাগ আছে, কিছু ভণ্ড প্রতারক আছে, ওইগুলো আবার হাইলাইটসে বেশি, ফেসবুকে ইউটিউবে এগুলো আসে। মানুষ মনে করে এগুলোই মনে হয় পীর ওলি, এগুলোই মনে হয়। কিছু ভণ্ডদের মাজার টাজার আছে, এগুলোই করে। কিন্তু অরিজিনাল আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? অরিজিনাল হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? ওরা মিলাদ কিয়ামের মধ্যে খারাপ জিনিস বোঝে কোন ঈদ মিলাদুন নবীর মধ্যে? কোন এক জায়গায় কোন মৌলবী ওই বড় কেক বানাইছে, ঢোল তবলা নিয়ে নারী পুরুষ নাচানাচি করছে, ঢোল তবলা বাজাইছে, আর হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে কেক কাটছে। ওইটার হাইলাইট করে বুঝাইছে এটার নাম ঈদ মিলাদুন নবী। অথচ এই ধরনের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? তোমরা বাজারে বেগুন কোনার সময় দেখে শুনে নাও কোনটা পচা বেগুন, কোনটা ভালো বেগুন। কথা বলে। কোনটা সাগরের মাছ, কই মাছ কোনটা দেশি আর কোনটা হাইব্রিড, এটা চিনা নিতে পারো? পারে না? কোনটা দেশি মাগুর, কোনটা বিদেশি মাগুর, কোনটা দেশি শিং মাছ, কোনটা বিদেশি শিং মাছ, এটা তোমরা ভালো করে চিনে নিতে পারো। এগুলো চিনবা না তোমরা? প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন নবী শুধু কি বাংলাদেশে আমরা করছি, সারা ওয়ার্ল্ডে করতেছি। নবীর জন্মে খুশি হবো না তো কি করবো? কাঁদবো? নবীর জন্মে দাঁড়াইয়া মহাব্বতে সালাম জানাই, সহ্য হয় না, তাতে কি হবে? সহ্য না হলে না হোক। কিন্তু আমরা তো দেখলাম জাতীয় সঙ্গীত পড়ার সময় মা তোমার আকাশ তোমার বাতাস, নাউজুবিল্লাহ। কিসের তোমার আকাশ তোমার বাতাস? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, মায়ের না। আকাশ কার? আকাশের স্রষ্টাকে। কবি ঠাকুর রঠা মানে রবি ঠাকুর বলছে মানে পুরো দেশটা একটা মায়ের মতো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মা আমি তোমায় ভালোবাসি, মা তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। বাসি বাজা হারাম। কিসের বাসি বাজাও তুমি? বলেন না বাসি বাজা কি হারাম? তুমি বাসি বাজাইতে চাচ্ছ? কিসের তোমার আকাশ?
মায়ের আকাশ না, আকাশের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আকাশ যে আল্লাহ বিনা খুঁটিতে বানায় দিলেন, একটা খুঁটিও লাগে নাই। যে এই প্যান্ডেল করতে কতগুলো খুঁটি ব্যবহার করছে, তার মধ্যে কোনটা খুঁটি তেরা বেঁকাও হয়েছে। কথা বলেন, জোরে বলেন। এটা আপনাকে বুঝতে হবে। ওলি আল্লাহদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি দেখলাম যে মৌলবীরা, যে সমস্ত আলেমরা, মুফতিরা আমাদের সমাজে ফেসবুক ইউটিউব গরম করে দেয় ঈদ মিলাদুন্নবীর সময়, ক্যাম্প করা যাবে না, ওরা দেখলাম বুকের মধ্যে হাত দিয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ইস, সোনার বাংলার জন্য কলিজা ছিঁড়ে যায়। যাও, এটা খারাপ না, সোনার বাংলা ভালোবাসা না, কোনো সমস্যা নাই, আমরা ভালোবাসি সোনার বাংলারে। কিন্তু নবীর ভালোবাসার কথা বললে তখন কলিজা কেন ছিঁড়ে যায়? কথা বলেন। নবীর ভালোবাসার সময় দাঁড়ায় যায়, তখন কলিজা ছিঁড়ে যায়। মনে রাখবেন, আদব ইমানের আগে আদব, ইসলামের আগে আদব, ইহসানের আগে আদব। আদবে আউলিয়া বেআদবে শয়তান। ইমানের সম্পর্ক আদবের সাথে, ইমানের সম্পর্ক মহব্বতের সাথে। ইমানের সম্পর্ক জ্ঞানের সাথে নয়, সবসময় জ্ঞানের সাথে হয় না। যদি জ্ঞানের সাথে হয় ওটা ইলমে মারফতের জ্ঞান, সাধারণ জ্ঞান নয়। সাধারণ জ্ঞান থেকে এখানে ইলমে মারফত থাকে কলবে। ইমাম বুখারী বলেন ওয়ালামু আন্নাল মারফাতা ফিলুল কলব। জ্ঞানের রাজধানী কলবে, জ্ঞানের রাজধানী ইলমে মারফতের রাজধানী হলো কলব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। অনেকের কলব পচে গেছে। এই যে খুঁটিটা দিল, খুঁটিটা কি? খুঁটিটা হলো আল্লাহর ওলি, মাশায়েখে জাম, আউলিয়া কেরাম। খুঁটিটা কি? আল্লাহর ওলিরা, মাশায়েখে জাম। আমাদের ঈমান আমল আকীদাকে এমন ভাবে বেঁধে দিছে, আমাদের ঈমান আমল আকীদারা জিন্দা ওলিরা আর এগুলো টানতে পারে না, ছিঁড়তে পারে না, উল্টাই দিতে পারে না। পারবে নাকি? কথা বলেন। আছে না টাটকা ওলি? নাই? আছে না? নাই? টাটকা ওলিরা আর আমাদের এগুলো নিতে পারে না, কারণ আল্লাহর ওলিরা আমাদের ঈমান আমল আকীদা দিয়া একটা পাথর বসাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। বলেন, ঈমান আকীদা আদব যদি না থাকে তাহলে তো বড় কঠিন অবস্থা। কারোর সাথে আমাদের দুশমনী নাই, কিন্তু নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে কোনো ছাড় নাই। কথা বলেন। নবীর সাথে বেয়াদবি করলে আমরা ছাড় দিব? সাহাবায়ে কেরাম ছাড় দিছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলে, হুজুর অনুমতি দেন, খালি গর্দান উড়াই দিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য তো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আছে না নাই? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে গায়েবের মালিক আল্লাহ, গায়েব की খবর দেने वाला নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার কবর জিয়ারত করি, ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করি আমরা। তোমরা এগুলোকে শিরক বলো, যেতে দাও না। আমরা কেউ কবরের সিজদা করি না। কবর আমরা সিজদা করি নাকি? কবর জিয়ারত করি। কবর আমরা পূজা করি না। যারা পূজার অপবাদ দিছো তারা পূজা কেমনে করতে হয় দেখে ফেলেছো। কবর হবে জিয়ারত, বলেন কবর হবে। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব। সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে তাজিম করতেন, তাকরীম করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীর নাকের শ্লেষ্ঠ, নাকের থুতু মোবারক নেওয়ার জন্য ফকিরের মতো হাত পাততেন। আমি 1000 টাকা দিব, কেউ নিবে আমার থুতু? বলে আপনার আমার পেশাব খালে তো হসপিটালে নেওয়ার লাগবে। নবীজির পেশাব পান করার পরে তো বলছে তার আর পেটের জীবনে অসুখে হবে না। আপনার আমার রক্ত খাওয়া তো হারাম, নবীজির রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়।
আপনি যদি 3 দিন গোসল না করেন, ঘামায় যান, আর ব্রাশ না করেন, মেসওয়াক না করেন, মুখ থেকে দুর্গন্ধ বাইর হবে, কাছে কেউ যাইতে পারবে না, বগলের গন্ধে থাকবেন না। 1 সপ্তাহ যদি গোসল না করেন বগল কালো হয়ে যাবে। আর আমার নবী যখন বগল মোবারক উঠাইতো তখন এই জায়গা থেকে নূর চমকাইতো, যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। নবীর থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাত পেতে দেন। বুখারী বর্ণনা, মা তানাক্খামা নুখামাতান ইল্লা ওয়াকাফফাত আইদিহিম, হাত পেতে দেন। আপনার থুতু মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডলা দিয়া সুন্নাহ দালাক ওয়ালা উজুম চেহারার মধ্যে মেখে নিতেন। কি আদব মুস্তাফা ছিল তাদের মধ্যে। সাহাবায়ে কেরাম কিভাবে তাজিম করেছে। নবী যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের সদস্যদের সাথে দেখা না করেন ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়ায় থাকতো নবীর সম্মানে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা কখনো চাই না আমাদের জন্য কেউ দাঁড়াক। এটা আমরা চাই না। মান আরাদা আন ইয়াতামাসসাল্লাহু আর-রাজুলু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, এটা আমরা চাই না। বিনয়ী ভাবে নবী যেটা বলতেন, নবীর সম্মানে দাঁড়াইলে তোমাদের ফতোয়াবাজি করো। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব उन्हें बोलते मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद रकम करता हूँ, मैं क्या में बेहद लुत्फ लज्जा पाता हूँ। प्रति बছর আমার বাসায় মিলাদ করি, কাম করি, নবীর তাজ মে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। নবীকে নূর বললেই তোমাদের কলিজা ছিঁড়ে যায়। অথচ নবীর জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আদাত মিনহু কুসুর আশ-শাম, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আপনি কথা বললে ফাঁক দিয়ে থুতু বাইরে যায়। ঠিক কিনা বলেন? নবী আর আমরা সমান? আপনি পেশাব করেন, গন্ধে থাকা যায় না। আপনি বাথরুম করেন, আপনার বাথরুম কেউ খাবে না। নবীজি ইস্তেঞ্জা করার পরে জমিন সাথে সাথে গ্রাস করে নিত। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, কেমন নবী। রাসূল বলেন ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়, আমি 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি, সওমে বেসাল করি, না খেয়ে রোজা রাখতে পারি। আপনি কয়দিন পারবেন? এক বেলা না খাইলে উল্টাই দেন ঘর বাড়ি। কথা বলেন। সেই নবীরে বলো নবী আমাদের মতো সাধারণ। বলুন আমার নবী কি সাধারণ না অসাধারণ? রাসূল বলতেন আইয়ুকুম মিসলি, কি আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা নবী আপনি নিজে। মিয়া সাহেব আপনি তো এক রাতে ঢাকাও যাইতে পারেন না, মাঝে মধ্যে কক্সবাজারও যাইতে পারেন না, বাসখালীর জ্যামে আটকা পড়েন। আমার রাসূল এক রাতে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে ইয়াসরিব, মদিনা শরীফ, বেথলেহেম ঈসা নবীর জন্মস্থান, বাইতুল্লাহাম যেটা বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকার পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফেরত আসছেন। আর আপনি এক রাতে ঢাকাও যাইতে পারেন না, মাঝখানে জ্যামে আটকা পড়ে যান, দাউদকান্দির জ্যামে টোলে আটকা পড়ে যান। সেই নবী আর আপনি সমান? এই বিয়াদবগুলো কিছু কিছু আছে বলে কয় নবীর মা বাবা জাহান্নামী। আহলে সুন্নাহ জামাতের আকীদা ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ মিন আহলিন নাজাত, নবীর মা বাবা তারা জান্নাতি ছিলেন, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। এইজন্য এই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি কেন, এগুলো নিয়ে সমাজে ফিতনা হয়। ফিতনার তো কোনো শেষ নাই, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। রাসূল বলেন ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, আমল করে বেশি বেশি করে নেক আমল। ফিতনা আসছে অন্ধকার রাতের মতো, ইসবিহু মুসলিমান ওয়া ইমসি কাফেরা, সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। ওয়া ইয়াবি আহাদুকুম দীনাহু বিহারাজিন মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ তার দ্বীনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার বিনিময়ে। দ্বীন বিক্রি করে দিচ্ছে, জবান বিক্রি করে দিচ্ছে। দেখেন না ভোটের আগে কতজনের কাছে জবান বিক্রি করছে, করে নাই? জবানটা বিক্রি করে দিচ্ছে। এটা করলে হবে না, জবানটাকে কন্ট্রোল করতে হবে। রাসূল বলেছেন মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ,
যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস জামিন দিবে, জবান আর লজ্জাস্থান, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হব। নামাজ পড়ে টুপি লাগে না, দাড়ি লাগে না, কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না, জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে, কোনো কিচ্ছু নাই। শেষের দিকে যাবে, যাইয়া খালি সরেন সরেন সরেন, মানুষকে ঠেলে ঠেলে সামনে যায়, সামনে যাওয়ার পরে খালি 2 রাকাত করতে দেরি, একটু দোয়া করবে, মা বাবার জন্য একটু কান্নাকাটি করবে, একটু মুনাজাত করবে, নাই 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 নাই, আবার আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। বেকুবের দল আছে না? এরকম জুতা চোরের দল নাই? আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া মুনাজাত করি কি করি না? নাকি করবো না? ওরা তো সালাম ফিরাইয়া দৌড় মারে, মনে হয় পিছনে কেউ আগুন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করব? নামাজ শেষ, বাস সালাম ফিরেছে, নামাজ শেষ, একটু দোয়া করতে বাধা কোথায়? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? শুনেন তাড়াতাড়ি। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূল বলেন দুআস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। আরেকটা হলো জাওফাল লাইলিল আখির, তাহাজ্জুদের সময়ের দোয়া। এখন কয় দোয়া করা যাবে, হাতটা না তুললে হয় না কেন? যখন মানুষের কাছে চাও তখন তো হাত পাতো, চামড়া কালেকশনের সময় হাত পাতো, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতো, যাকাতের টাকা নেওয়ার সময় হাত পাতো, দোয়ার সময় হাত পাতা যায় না? মাহফিলে কালেকশনের সময় হাত পাতা যায়, দোয়ার সময় হাত পাতা যায় না? চাওয়ার আদব কি? আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। জামে তিরমিজির হাদিস 3556 নম্বর হাদিস। রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতান, আমার আল্লাহর শর্মিন্দা হয়, আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দেব, এটা কেমন হয়? বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তারে দিতে দেরি না। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন চাইবে এই পা দিয়ে চাও, ওয়ালা তাসআলু বিজুহুরিহা, উল্টা পা দিয়ে চেও না, চাওয়ার শেষে ফামসাহু বিউজুকুম, চেহারাটা মাসাহ করে নিবি। আল্লাহু আকবার। আমাদের তারাবি পড়ি কয় রাকাত? এবছর কয় রাকাত পড়ছি? আগামী বছর কি কমে যাবে? অনেকে পড়ে না। 8 রাকাত পড়ার পরে বগলের মধ্যে জানামাজ দেখা, ওর দলে কেউ আছে নাকি? দিন দিন বেড়ে যাচ্ছে এগুলো। যখন বিদেশ যায়, যাওয়ার সময়, বিদেশ যাওয়ার সময় দোয়া নিয়ে যায় সবাই। 20 টাকা তারাবি নিয়ে পাঠাই দিই, হাতে পর্যন্ত পাঠাই দিই। বিদেশে যাচ্ছে, যাওয়ার পরে দোয়া চাইছে সবার কাছে, ইমাম সাহেবের কাছে, সবার কাছে দোয়া চাইছে। কথা বলেন, সবার কাছে কি চাইছে? সবার কাছে দোয়া চাইছে। বিদেশে গেছে তখনও দোয়া চাইছে। আকামা হয় না তখনও দোয়া চাইছে। আকামা মানে পারমিট, কাজের পারমিশন হয় না তখনও দোয়া চাইছে। যখনই আকামা হয়ে গেল তখন আকাম করা শুরু করে দিল। আকামার পরে কি শুরু করছে? যখন একটু ডলার পেটে ঢুকছে, রিয়াল ঢুকছে পকেটে, 3-4 বছর বা বাংলাদেশে আসছে, আসার পরে দোয়া করতে দেয় না। বলে তুমি না দোয়া নিয়ে বিদেশ গেলা, আবার দোয়া বাদ দিতেছো কেন? বলে নিয়ে গেছো লাকেজ ভরে ভরে দোয়া। চট্টগ্রাম বিমানবন্দর থেকে, শাহমানত বিমানবন্দর থেকে লাকেজ ভরে ভরে দোয়া নিয়ে গেলা, আর বিদেশ থেকে আনলা বড় বড় কম্বল আর মোবাইল সেট, দোয়া বিদেশে লাগাইছে। এগুলো ভাইরাস। এগুলো কি গেল? 20 টাকা তারাবি নিয়ে আসলো, 8 রাকাত নিয়ে আসছে। কয় রাকাত? আমাদের তারাবি হবে কয় রাকাত? বেতের পর্ব কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? বেতের বেজো কেউ 1 রাকাত পড়ে। 1 রাকাত কোন নামাজ আছে? আল্লাহ আউতের ওয়াহিদা, 2টারে 1 দিয়ে বেজর বানাবে। ইন্নাল্লাহ বেতরুন ইউহিব্বুল বেতরা, আল্লাহ বেজর বেজরকে পছন্দ করে। ওরাই হাদিস বলে, কয় 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে। তুমি 1 নিছো কেন? 13টা নেও। তার মানে বোঝা গেল তুমি 1 নিছো, সুবিধাবাদী তুমি। নাহলে মাঝামাঝিটা নাও, 5 নাও, 7 নাও, না 3 নাও। তাহলে বোঝা গেল তুমি সুবিধাবাদী। কেমন 1 নিছো? 1 রাকাত কোন নামাজ নাই আছে নাকি? কথা বলেন। আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? যদি হাত থাকে, আর যার হাত নাই উঠাবে না। যার হাত ছোট উপায় এই পর্যন্ত উঠায়, উঠো, কোনো সমস্যা না, ওর হিসাবও দিবে। আমাদের যাদের হাত আছে সে আমাদের দেখে কানের বরাবর উঠাবো, হাতে কানে বাঁধবো না। আমরা হাত বাঁধবো কোথায়? 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কে কত ফাঁক রাখে রাখে, অনেকে খালি জায়গা দখল করে।
করো, ওর হিসাবও দিবে, কোনো দুশ্মনী নেই আমাদের, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব হুজুর কেরাত করবে, হুজুরে রাখছি, খাওয়ায়, টাকা দিই, বাসা দিই, আমরা কেন কেরাত করবো? কেরাত করবে কে? হুজুর, ইমাম সাহেব হুজুর। কথা বলেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন তেলাওয়াত করা হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পারো চুপ করে থাকবে। ফজরে শুনি শুনবো, যোহর আসরে শুনি না চুপ করে থাকবো, আল্লাহই তো কই দিয়েছে। মাগরিবে শুনি শুনবো, এশায় শুনি শুনবো। কেরাতের ইমাম কেরাতের মুক্তাদি, ইমামের কেরাতটাই তো মুক্তাদির কেরাত, আপনার আলাদা কেরাত করার দরকার। নামাজের পরে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মোটামুটি অনেক কথাই বলে ফেলছি, আপনারাও অধৈর্য হয়ে গেছেন। আমারও মনে হয় এই 1 বছরের মধ্যে আজকের কষ্টটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এত কষ্ট কখনো হয়নি, আপনি শুনলে অবাক হবেন। আজকে